বৈদেশিক ঋণ আজকে সংসদে আমরা যেটা শুনলাম অর্থমন্ত্রীর কাছে প্রায় ৭৮ বিলিয়ন মার্কিন ডলার এই মুহূর্তে ক্ষমতা গ্রহণের ৫২ দিনে সরকার ৪৪,৫০০ কোটি ডলার ঋণ নিয়েছে এবং এই ঋণ দ্রুত বৃদ্ধির কারণে চলতি অর্থবছরের যে লক্ষ্যমাত্রা ছিল বাজেটের সেটা অতিক্রম করে গিয়েছে। মানে অতিমাত্রায় ঋণ নির্ভর হয়ে পড়ছে অর্থনীতি। সামনে কোনো সংকট আসতে পারে কিনা? এই জায়গাতে একটু সাবধানে কথা বলা আমি বলবো এইভাবে দুটো, একটা হচ্ছে এপ্রিল মে জুন মানে এই সময়ে সরকার ঋণ একটু বেশি করে, কারণ এই সময় সব খরচটা হয়। মানে আমরা যখন বাজেটটা জুনে শুরু করি জুলাইতে, এটা তো টাকা ডিসবার্স হয় না, ডিসবার্স হয় শেষের দিকে, আর আমরা যখন টাকা রিসিভ করি এটা আরও পরে হয়। সুতরাং সেই হিসাবে শেষের দিকে ঋণের পরিমাণটা বাড়ে। প্রবলেমটা কিন্তু ঋণে না, প্রবলেমটা হচ্ছে ঋণটা নিয়ে আমি কি করছি। আমি দুটো দিক ইম্পর্টেন্ট মনে করি। একটা হচ্ছে ঋণের টাকা যেন সঠিকভাবে খরচ হয়, এটা যদি দুর্নীতির দিকে না যায়, সেটা তো হয় না এটা কিন্তু এটা ইম্পর্টেন্ট, এটা যদি সরকার সবসময় মাথায় রাখতে হবে। দ্বিতীয় জিনিস মাথায় রাখতে হবে অযথা প্রজেক্ট না নেওয়া, সেই প্রজেক্টটা নেওয়া যেটা দেশের উপকারে। আমার ওই যে বললাম প্রাইভেট সেক্টরকে উদ্বুদ্ধ করতে লাগবে। এখন আমি প্রজেক্ট নিলাম, তারপরে দেখা গেলো জমি অধিগ্রহণ করতে গিয়ে 2 বছর চলে গেছে, প্রজেক্ট 10 বছর চলে গেছে, এ ধরনের প্রজেক্ট ফেলে দেওয়া উচিত। কিন্তু চিন্তা করা উচিত যে আমি আমি মনে করি সেভাবে চিন্তা করা উচিত। 5 বছরের একটা গভর্নমেন্ট আসছে, 5 বছরের গভর্নমেন্ট আসাতে সে এই 2 বছর, এই বছর এবং আগামী বছর সে যত ধরনের ইনভেস্টমেন্ট করার পাবলিক ইনভেস্টমেন্ট করবে, পরের 3 বছর সে ফ্রুটস আদায় করবে, যেটাকে আমরা বলি ফসল উঠাবে। সুতরাং ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ঋণ নিয়ে ইনভেস্টমেন্টের বিপক্ষে আমি না। আচ্ছা স্যার, আমি আপনার কাছে ফিরবো, এই বিষয়ে প্রশ্ন রয়েছে স্যার, আমি আসবো আপনার কাছে, একটু ভাইয়ের কাছে শুনি। সেটা হচ্ছে যে সরকার যখন ব্যাংক থেকে প্রচুর ঋণ, আমরা দেখছি এই গভর্নমেন্ট এবং আগের গভর্নমেন্ট আমরা দেখেছি ব্যাংক থেকে প্রচুর ঋণ নিচ্ছে, তো ঋণ নিলে আসলে বেসরকারিকতার জন্য ঋণ পাওয়াটা কঠিন হয়ে যায়, উদ্যোক্তাদের জন্য শঙ্কার জায়গা আসলে তাহলে কি? মানে আপনারা যখন ইনভেস্টমেন্ট করবেন বা প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট করবে, তাদের তো আসলে এক ধরনের ফান্ডিং দরকার হয়, যখন গভর্নমেন্টই নিয়ে ফেলে তখন তার ব্যাংকের কিছু করার থাকে না। দেখেন, আমরা কিন্তু ব্যাংকিং সেক্টরটা অলরেডি একটা স্ট্রেনের মধ্যে আছে। ব্যবসায়ীদের কয়েকটা জিনিস বুঝতে হবে। র মেটেরিয়ালের দাম বেড়ে গেছে। আমাদের যে আরএমজির কথায় যদি আমি আসি, যে ব্যাক টু ব্যাক লিমিট, আমরা কিন্তু লিমিটটা টাকায় পাই, এবং তারল্য সংকটের কারণে কিন্তু অনেক ব্যাংক ফাইন্যান্স করতে পারছে না। প্লাস ডলারের ভ্যালু বেড়ে গেছে, সো ইম্পোর্ট কস্ট বেড়ে যাওয়াতে যেখানে আমি আগে $2,00,000 আমার লিমিট ছিল, সেটা কিন্তু আমি এখন আই ক্যানট ইম্পোর্ট মোর দেন $100,000। তো যেটা হচ্ছে যে আমার অলরেডি কিন্তু গ্রোথ এদিকে হ্যাম্পার হচ্ছে। প্লাস এই যে চড়া সুদে হাই ইন্টারেস্টে আমরা বরোইং করছি, আমরা কি আসলে ব্যবসা করতে পারছি? এন্ড অফ দ্য ডে যদি আমি বিজনেসই না করতে পারলাম, তাহলে আমি রিটার্নটা ব্যাংকের কীভাবে এনশিওর করব? সো ব্যাংক, এই গভর্নমেন্ট যদি ব্যাংক থেকে ব্যাংকে আরও প্রেশার দেয় পাবলিক বোরোয়িংয়ের জন্য, তাহলে কিন্তু ব্যবসা যথেষ্টভাবে সাফার করবে। আর একটা হলো যে গভর্নমেন্টের ইনকাম শুধু লোন দিয়ে, মানে এক্সপেন্ডিচার শুধু লোন দিয়ে যে ফুলফিল করতে হবে, সেটাও কতটুকু সঠিক। আমরা যদি ট্যাক্স ব্র্যাকেট, আমরা যদি ট্যাক্স ইনকামটা না বাড়াতে পারি, আমাদের ম্যাক্সিমাম এক্সপোজারে যেতে না পারি, তাহলে কিন্তু গভর্নমেন্টের এই ঘাটতি থেকে এটা তো আপনারা দিতে চান না। যখন আপনাদের সাথে এনবিআর বসে, ব্যবসায়ীরা বলেন কর মওকুফ করেন, ট্যাক্স মওকুফ করেন, ভ্যাট মওকুফ করেন। খুব সুন্দর প্রশ্ন করেছেন, কিন্তু আপনাকে দেখতে হবে যে আসলে কোথায় কোথায় গভর্নমেন্ট ট্যাক্স আর্নিংটা চাচ্ছে। এখন পার্টিকুলার 50টা খাত থেকে যদি ট্যাক্স বাড়িয়ে ইনকামটা বাড়াতে চায়, সেটা ফ্রুটফুল কম হবে কম্পারেটিভলি যদি ট্যাক্স নেটটা বড় করা হয়। গভর্নমেন্ট কি আসলে ইফেক্টিভলি ট্যাক্স নেট বাড়াতে চাচ্ছে? এত বড় একটা দেশে যেখানে 7.5% to 8%, সরকার দেখে আরএমজি থেকে অনেক টাকা আসতেছে, এখানে ট্যাক্স বেট বাড়ায় দিতে, এটাই তো সমস্যা হচ্ছে। কারণ ওই বিজনেস যেটা আপনার চ্যাম্পিয়ন সেক্টর, তাকে যদি আপনি গ্রোথে হেল্প না করেন, তাহলে অন্যান্য সেক্টরগুলো তো ওইভাবে এগিয়ে আসতে পারছে না। সো ইনকামটা কিন্তু অলরেডি সাফার করছে। সো আমার মনে হয় রেদার দেন কোনো একটা পার্টিকুলার সেক্টরকে ট্যাক্স ব্রেকেটের ট্যাক্স না বাড়িয়ে আমরা যদি ট্যাক্স নেটটাকে বড় করতে পারি, তাহলে বরং আসলে সেটা ফ্রুটফুল হবে।